আজকে আমরা বিজ্ঞান তৃতীয় অধ্যায়ে ব্যাপন ও বিশ্রবণ প্রশোধন এখানে এই ব্যাপার নিয়ে আলোচনা করব। আসলে দেখি, এই ব্যাপার নিয়ে আলোচনা করতে গেলে আমরা এই প্রশ্নের সম্মুখীনগুলো হব। ব্যাপন কাকে বলে, ব্যাপন চাপ কাকে বলে, ব্যাপন প্রক্রিয়া কখন বন্ধ হয়ে যায়, কি কি উপায়ে ব্যাপন প্রমাণ করা যায়, যে কোনো একটি উপায় বর্ণনা করো এবং ব্যাপনের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নগুলো আসবে, এই প্রশ্নগুলো তোমরা পড়বে, উত্তর পড়ে ফেলবে, অবশ্যই পড়ে ফেলবে। তার পরবর্তীতে আছে এই ব্যাপন সংক্রান্ত কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে, আমরা সেগুলো শেষে দেখব। আসো দেখি, পাঠ 1 ও 2 আমরা জানি সব পদার্থই কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে তৈরি। এই অণুগুলো সবসময় গতিশীল বা চলমান অবস্থা থাকে। তরল ও গ্যাসের ক্ষেত্রে অণুগুলো চলন দ্রুত হয় এবং বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে অণুগুলো ছড়িয়ে পড়তে থাকে। বেশি ঘনত্বের স্থান থেকে মানে বেশি ঘনত্বের, এই যে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে অণুগুলো ছড়িয়ে পড়তে থাকে। এ প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না অণুগুলোর ঘনত্ব দুই স্থানে সমান হয়। অণুগুলোর এরূপ চলন প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন। তাহলে আমরা ব্যাপন কাকে বলে তার সংজ্ঞাটা পেয়ে গেলাম। অর্থাৎ দুটি ভিন্ন মাত্রার ঘনত্বের পদার্থ থাকলে সেখানে কম ঘনত্বের মধ্যে বেশি ঘনত্বের পদার্থগুলো ছড়িয়ে পড়ে, সেটি হলো ব্যাপন। ব্যাপনকারী পদার্থের অণু পরমাণুর গতির শক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয়, যার প্রভাবে অধিক ঘনযুক্ত স্থান থেকে কম ঘনযুক্ত স্থানে অণুগুলো ছড়িয়ে পড়ে। এ প্রকার তাপকে ব্যাপন চাপ বলে। কোনো পদার্থের অণুর ব্যাপন ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না উক্ত পদার্থের অণুগুলোর ঘনত্ব সর্বত্র সমান হয়। অর্থাৎ দুই পাশে যে বস্তুগুলো আছে ঘন এবং হালকা, এই দুই পাশের মধ্যে অণুগুলোর ছড়িয়ে পড়বে, অর্থাৎ ঘন 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 পদার্থের অণুগুলো হালকা পদার্থের মধ্যে ছড়িয়ে পড়তে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না দুই পাশের ঘনত্ব সর্বত্র সমান হয়। অণুগুলোর ঘনত্ব সমান হওয়া মাত্রই পদার্থের ব্যাপন বন্ধ হয়ে যায়। তার মানে আমরা বুঝতে পারলাম কখন এই ব্যাপনটা বন্ধ হবে। সমান না হওয়া পর্যন্ত ব্যাপন কিন্তু চলতেই থাকবে। এরপরে ব্যাপন বলতে কি বোঝায় তা কয়েকটি পরীক্ষার মাধ্যমে সহজে বোঝা যায়। পরীক্ষালব্ধ জ্ঞানের ভিত্তিতে আলোচনা করি ব্যাপন সম্বন্ধে বাস্তব জ্ঞান পাওয়া যায়। নিচে ব্যাপন প্রক্রিয়ার কয়েকটি পরীক্ষা আলোচনা করা হলো। আমরা এখানে অনেকগুলো প্রক্রিয়াই আছে, যেমন সেন্ট বা আতর ছড়ালে বা ধূপ জ্বালালে বা আমরা যদি এমনি এয়ার ফ্রেশনার ব্যবহার করি ইত্যাদি যদি করি, তাহলে এই যে সেন্ট বা আতর, ধূপ, এয়ার ফ্রেশনার এই উপাদানগুলো কিন্তু বাতাসের চেয়ে বেশি ঘন। বাতাসের চেয়ে বেশি ঘন হলে আর বাতাস হালকা, সুতরাং এই ঘন পদার্থের অণুগুলো এই বাতাসের মধ্যে ছড়িয়ে পড়তে থাকে। এটাই মূলত ব্যাপন। ধূপের ধোঁয়া ও সেন্টের অণুগুলো অধিক ঘন সম্পন্ন হয় সম্পূর্ণ ঘরে কম ঘনত্ব স্থান সম্পন্ন স্থানে ছড়িয়ে পড়ে। তার মানে পুরো রুম বা ঘরের মধ্যে বাতাস হলো হালকা, এই হালকা বাতাসের মধ্যে এই সকল অণুগুলো ছড়িয়ে পড়তে থাকে, তাই সমস্ত ঘর আস্তে আস্তে সুবাস ছড়িয়ে পড়ে। তারপরে আসো দেখি আমরা প্রকৃতপক্ষে এই ব্যাপন প্রক্রিয়া যে একটা বর্ণনা করব, সেই ব্যাপন প্রক্রিয়াটা মূলত এই পানিতে দুধ প্রয়োগ করে সেটা আমরা প্রমাণ করব। আরো বিভিন্নভাবেই প্রমাণ করা যায়। তোমাদের বইয়ের মধ্যে পানিতে দুধ প্রয়োগ করে কিভাবে ব্যাপন সম্পন্ন হয় সেটা দেওয়া আছে। আসো দেখি সেটা আলোচনা করি। প্রয়োজনীয় উপকরণ দুধ, কপার সালফেট 5 পানি, সেটা দুধ দেখতে অনেকটা নীল, বিকার বা যে পাত্র আর এর মধ্যে কিছু পানি। এখন পদ্ধতিটা কি, কিছু পরিমাণ দুধে বিকার পানিতে ফেলে কিছু সময় অপেক্ষা করো। মানে এই যে তোমার এই পাত্রের মধ্যে পানি নেওয়ার পর আমরা এই দুধগুলো ফেলে দিব, তারপর একটু সময় অপেক্ষা করতে হবে, নাড়াচাড়া করা যাবে না। তুতে পানিতে দ্রবীভূত হবে এবং পানির রং তুতের রং ধারণ করবে, মানে নীল রং ধারণ করবে। পানির বর্ণ তুতের বর্ণ ধারণ করার কারণ হলো ব্যাপন প্রক্রিয়া। কারণ হলো কি, এখানে তুত হলো ঘনবস্তু আর পানি হলো হালকা বস্তু। আমরা জানি ব্যাপনে ঘনবস্তু হালকা বস্তুর সাথে মিশে যায়, এখানেও সেই প্রক্রিয়াটি ঘটেছে, যার ফলে পানির রং তুতে বর্ণ ধারণ করছে, অর্থাৎ ব্যাপন ঘটেছে। তাছাড়াও তুমি
যদি এক গ্লাস স্বচ্ছ পানির মধ্যে কয়েক ফোঁটা লাল রং অর্থাৎ তরল রং ছেড়ে দাও, তাহলেও দেখা যাবে ধীরে 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 তোমার কি হচ্ছে, এই পানির রং হালকা লাল হয়ে যাচ্ছে। আবার এও করতে পারো, এক গ্লাস পানির মধ্যে যদি তুমি লবণ অথবা চিনি ছেড়ে দাও, দেখবে ধীরে 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 মিশে যাচ্ছে। কারণ লবণ, চিনি অথবা লাল রং আর দুধ এরা সবাই হলো ঘন পদার্থ, আর এই পানিগুলো হলো কি হালকা পদার্থ। সুতরাং ঘন পদার্থ হালকা পদার্থের সাথে মিশে যায়। এটা সম্পূর্ণ প্রক্রিয়াটা হলো কি, এই ব্যাপন প্রক্রিয়া। এরপরে আসো দেখি ব্যাপনের গুরুত্ব। জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে ব্যাপন প্রক্রিয়া ঘটে। যেমন উদ্ভিদের সালোক সংশ্লেষণের সময় বাতাসে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। হ্যাঁ, বাতাসে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড আছে। সেই কার্বন ডাইঅক্সাইডগুলো উদ্ভিদ সালোক সংশ্লেষণে ব্যাপন আকারে পত্ররন্ধ্রের মধ্য দিয়ে পাতার ভিতরে প্রবেশ করে এবং অক্সিজেন ত্যাগ করে। সালোক সংশ্লেষণে যখন অক্সিজেনটা তৈরি হয়, সেই অক্সিজেনও ব্যাপন প্রক্রিয়া ত্যাগ করে। কেন? যখন এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ পাতার মধ্যে কম হবে, বাইরে বেশি থাকবে, তখন ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করবে। এবং পাতার মধ্যে যখন অক্সিজেনের পরিমাণ বেড়ে যাবে, বাইরে অক্সিজেনের পরিমাণ কম হবে, তখন কিন্তু ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন পাতা থেকে বেরিয়ে আসবে। এই অত্যাবশ্যক কাজ ব্যাপন দ্বারাই সম্ভব। জীবকোষে শ্বসনের সময় গ্লুকোজে জারণের জন্য অক্সিজেন ব্যবহৃত হয়। কারণ আমরা যে গ্লুকোজটা আছে, যেটা আমরা ভাত, আলু, রুটি, চিনি, মাছ, মাংস যাই খাই না কেন, সেটা কিন্তু গ্লুকোজে পরিণত হয়। আর সেই গ্লুকোজ কিন্তু অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে শক্তি দিয়ে থাকে। ব্যাপন ক্রিয়া দ্বারা কোষে অক্সিজেন প্রবেশ করে। সেই অক্সিজেনটা তাহলে কিভাবে প্রবেশ করলো? ব্যাপন দ্বারা। কার্বন ডাইঅক্সাইড আমরা আবার যে বের করে দিচ্ছি, সেটাও কিন্তু ব্যাপন প্রক্রিয়াই। কারণ রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সেটা ব্যাপন প্রক্রিয়ায় ফুসফুসের মধ্যে আসে এবং ফুসফুস থেকে আমরা বের করে দিই। উদ্ভিদে শোষিত পানি বাষ্পাকারে প্রশোধনের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্রক্রিয়ায় বের করে দিই। প্রাণীদের বের করে দেয়। প্রাণীদের শ্বসনের সময় অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ও রক্ত থেকে পুষ্টি উপাদান, অক্সিজেন প্রভৃতি লসিকায় বহন ও লসিকা থেকে কোষে পরিবহন করা ব্যাপন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। বহু নির্বাচনী সংক্রান্ত প্রশ্ন, অর্থাৎ এই ব্যাপনের মধ্যে বহু নির্বাচনী প্রশ্নগুলো কেমন আসতে পারে? আমরা জানি বহু নির্বাচনীর মধ্যে 4টি উত্তর দেওয়া থাকে, একটি সদুত্তর, বাকি 3টি ভুল উত্তর দেওয়া থাকে। তো ওটা অনেকটা দীর্ঘ সময় লাগে। আমি শুধু প্রশ্ন এবং তার সংক্ষিপ্ত উত্তরগুলো দিলাম। তোমরা যদি এটা পড়ো, তাহলে অবশ্যই এটা বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে খুব কাজে দিবে। পদার্থের অণুগুলো সবসময় কেমন থাকে? পদার্থের অণুগুলো গতিশীল বা চলমান অবস্থা থাকে। তরল গ্যাসের ক্ষেত্রে, তরল ও গ্যাসের ক্ষেত্রে হবে আর কি। তরল গ্যাসের ক্ষেত্রে অণুগুলো চলন কেমন হয়? তরল এবং গ্যাসের ক্ষেত্রে খুব দ্রুত হয়, চলনটা খুব দ্রুত হয়। তরল পদার্থ, এখানে হবে তরল পদার্থ ও গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে অণুগুলো চলন কেমন হয়? খুব দ্রুত হয়। কোন পদার্থের অণুর ব্যাপন কতক্ষণ চলতে থাকে? যতক্ষণ পর্যন্ত অণুর ঘনত্বগুলো সমান না হয় ততক্ষণ পর্যন্ত চলতে থাকে। দুধ দেখতে কেমন? নীল বর্ণের। উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেন গ্রহণ বা ত্যাগে কোন প্রক্রিয়া সম্পন্ন হয়? ব্যাপন প্রক্রিয়া। শ্বসনের সময় গ্লুকোজের কি ঘটে? জারণ ঘটে। গ্লুকোজ জারণে কি ব্যবহৃত হয়? অক্সিজেন। প্রাণীদের রক্ত থেকে পুষ্টি উপাদান, অক্সিজেন প্রভৃতি কোথায় পরিবহন করে? লসিকায়। লসিকা থেকে বিভিন্ন পুষ্টি উপাদান কোথায় পরিবাহিত হয়? কোষে। কোন প্রক্রিয়ায় বিভিন্ন উপাদান কোষ থেকে কোষান্তরে পরিবাহিত হয়? ব্যাপন প্রক্রিয়ায়। তাহলে এই কটা আপাতত ব্যাপন থেকে সংক্ষিপ্ত অবজেক্টিভ আসতে পারে। এরপরে আসো দেখি তোমাদের বইয়ে যে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, এখানে আমরা সেই প্রশ্নটা একটু বুঝবো। ঘর সাজানোর জন্য নূরজাহান বাজার থেকে কিছু ফুল কিনে নিয়ে আসে। সেগুলো ফুলদানিতে রেখে দেয়। কিছুক্ষণ পর দেখা গেল ফুলের সুবাসে চারদিকে বিমোহিত হয়ে গেছে। বিকালে তার মা ছোলা ভুনা করার জন্য একটি বাটিতে তা ভিজিয়ে রেখে পরবর্তীতে নূরজাহান দেখে এগুলো সব ফুলে গেছে। তার মানে ঘটনাটা হলো যে এখানে এই ব্যাপন থেকে কোন প্রশ্নটা আমাদের বোঝার বিষয়,
প্রচ্ছদন আমরা এখনো পড়ি নাই, পড়বো, বিবেচনা পড়বো। গ নাম্বারে নৌজাতের পর্যবেক্ষণকৃত, মানে নৌজাত যারা দেখলো, নৌজাত একটা মেয়ে পর্যবেক্ষণ করে দেখলো শারীরবৃত্তীয় প্রক্রিয়ার বাড়িতে কি দেখলো পর্যবেক্ষণ করে, সে পর্যবেক্ষণ করে দেখলো যে দেখা গেল ফুলের সুবাসে চারদিক বিমোহিত হয়ে গেছে। সুবাস মানে গন্ধ, গন্ধটা চারদিকে বিমোহিত হওয়ার কারণ হলো ফুলের গন্ধটা হলো ঘন, বাতাসটা হলো হালকা। সুতরাং এই ঘন বস্তুটা বাতাসে হালকা বস্তুর সাথে মিশে গেছে, তার মানে নৌজাত ব্যাপন প্রক্রিয়াটা পর্যবেক্ষণ করলো। এখানে সেই ব্যাপন প্রক্রিয়াটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে তোমাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে